নমস্কার। ঘুরতে ফিরতে শান্তনু চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি গ্রাম বাংলার কালীকথায় চললাম নৈহাটি বড় মায়ের দর্শন করতে। আমার সাথে থাকুন। ট্রেন চলে এসেছে, আমরা পাণ্ডবেশ্বর স্টেশনে ট্রেনে উঠব, তারপর আমরা নৈহাটিতে গিয়ে নামব। চলুন, যেতে যেতে আমরা 10 মহাবিদ্যার গল্প শুনতে শুনতে যাই। আগের পর্বে আমি আপনাদেরকে জানিয়েছি দেবী কালিকার সৃষ্টি। দেবী কালিকা 10 মহাবিদ্যার প্রথম। এরপর দেবী শিবকে বললেন, দেবাদিদেব, আমি আপনার ঊর্ধ্বে মহাকাল স্বরূপিণী তারা, তারয় তিথি, অর্থাৎ যিনি ত্রাণ করেন, শিবের উপর তিনিই অবস্থিতা। আমি সুখ ও মোক্ষ দান করি। ঈশান কোণে আমি দেবী মহেশ্বরী অর্থাৎ ষোড়শী, আমি শ্রী বিদ্যা দান করি। আমার পাদমূলে থাকেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র ও রুদ্রদেব। আমি চতুর্ভুজা, ত্রিনয়না। দেবাদিদেব, আপনার বামে আমি ভুবনেশ্বরী রূপে বিরাজ করি। আমার রং সিঁদুরের মতো রক্তবর্ণা, আমি রক্ত পদ্মে বিরাজ করি। আমি ত্রিনয়না, দ্বিভুজা, আবার কখনো কখনো আমি চতুর্ভুজা। দেবাদিদেব, আমি তোমার সঙ্গে কথা বলছি ভৈরবী রূপে। আমি চতুর্ভুজা। আমার গায়ের রং উদীয়মান সূর্যের মতো। আমার ললাটে বিরাজ করছে অর্ধচন্দ্র। দেবাদিদেব, আমি আপনার দক্ষিণ দিকে অবস্থান করে আছি ছিন্ন মস্তা রূপে। আমি দ্বিভুজা। আমার এক হাতে ধরা আছে নিজের মুন্ড, আর এক হাতে অসি। আমার গলায় অস্থিমালা। আমি একটি সাপকে গলায় যজ্ঞ প্রবিদ রূপে ধারণ করেছি। দেবী আরও বললেন, দেবাদিদেব, আমি অগ্নিকোণে ধূমাবতী রূপে বিরাজ করি। আমার গায়ের রং ধূম্রবর্ণা। আমি বিধবা। আমি দ্বিভুজা। আমি ধূম্রাসুরকে বধ করেছি। আমি শত্রুনাশিনী বগলা রূপে আপনার পশ্চাতে বিরাজ করছি। আমি দ্বিভুজা। আমি পীতবর্ণা। আমি পীত বস্ত্র পরিধান করে থাকি। আমার এক হাতে অসুরের জিহ্বা টেনে ধরেছি আমি, আর এক হাতে আমার মুদ্গর। দেবাদিদেব, আমি আপনার বায়ুকোণে অবস্থান করছি মাতঙ্গী রূপে। আমি ত্রিনয়না, চতুর্ভুজা, শ্যামবর্ণা। আমার কপালে অর্ধচন্দ্র। আমি মাতঙ্গাসুরকে বধ করেছি, তাই আমি মাতঙ্গী। দেবাদিদেব, আমি কমলা রূপে বিরাজমানা নৈরিত কোণে। আমার বর্ণ স্বর্ণবর্ণা। স্বর্ণকুম্ভের পুণ্য জল দিয়ে আমাকে শ্বেতহস্তি স্নান করাচ্ছে। আমি পদ্মের উপর বিরাজ করি। আমি কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, আবার কখনো ষড়ভুজা, আবার কখনো অষ্টভুজা রূপেও আমি প্রতিভাত হই। এইভাবে দেবী
তার দশ মহাবিদ্যার কথা বর্ণনা করলেন। আমার চ্যানেল দেখতে থাকুন। আমি এখন নৈহাটিতে চলে এসেছি, আপনাদেরকে বড়মার দর্শন করাবো। এর সাথে সাথে আপনাদেরকে ব্রহ্মময়ী কালী মন্দিরেও নিয়ে যাব। আমরা এখন নৈহাটি বাজারের মধ্যে দিয়ে হাঁটছি। রাস্তার বাঁ পাশেই পড়বে বড় মায়ের মন্দির। আসুন, আপনারা স্টেশন থেকে অটো বা রিক্সা করেও আসতে পারেন। 10 টাকা প্রতিজন ভাড়া পড়বে। নৈহাটি আসতে গেলে আপনারা ব্যান্ডেলে নামবেন। ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন, 10 মিনিট লাগবে নৈহাটি। শিয়ালদা, রানাঘাট, শিয়ালদা, গেদে, শিয়ালদা সীমান্ত, এই সব লোকাল ট্রেনে এলেও নৈহাটি স্টেশনে নামতে পারবেন। আসুন, আমরা এখন বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। দেখুন, সব ফুল, মালা, মিষ্টি, আলতা, সিঁদুরের পসরা নিয়ে সব বসে আছে। দেখুন, জবা ফুলের মালা বিক্রি করছে। যেমন মালা সেই রকম দাম, 50 টাকা, 20 টাকা, 21 টাকা, 31 টাকা, আবার 100 টাকার বড় মালাও পাবেন। মায়ের মন্দির যাওয়ার জন্য দেখুন আজকে বিশাল বড় লাইন পড়েছে। আমরা মায়ের মন্দির থেকে মোটামুটি হাফ কিলোমিটার পেছনে দাঁড়িয়ে আছি, একদম গঙ্গার ঘাটের কাছে। অনেক বড় লাইন পড়েছে। দেখি মায়ের কখন দর্শন পাওয়া যায়। আপনারা আমার সাথে দেখতে থাকুন। সময় পেলে চলে আসুন, এখানে বড় মায়ের দর্শন করে ব্রহ্মময়ী মায়ের দর্শন করুন। এছাড়া নৈহাটির মিত্রপাড়ায় মা শ্যামাসুন্দরী আছেন। আপনারা শ্যামাসুন্দরী মন্দিরেও যেতে পারেন। দেখুন, সব পসরা নিয়ে বসে আছে রাস্তার দুপাশে। মাথার উপর সূর্যের তেজ, সেই গরমকে উপেক্ষা করে মায়ের দর্শনের জন্য সব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছে।